ফ্রিজে লোকের কত কি থাকে বলো, জল থাকে, দুধ থাকে, কোল্ড ড্রিঙ্ক থাকে। আর শিবাই মিনি ফ্রিজে কি রেখেছে দেখো, গাড়ির মধ্যে ভর্তি ছোলা। দেখো ও গাড়ি রেখেছে ফ্রিজের মধ্যে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। চলে এসেছি সকালবেলা একটা গুড নিউজ নিয়ে। তার আগে বলে নিই আমিও ঠিক আছি, কিন্তু গুড নিউজটা হলো সকাল সকাল কাজের মাসি মেসেজ করে দিয়েছে সে নাকি 2 দিন ধরে কাজে আসবে না, তার শরীর ভালো নেই। তো প্রত্যেক বাড়িতেই প্রতিদিন কিছু না কিছু কাজ হয়। এই কাজগুলি যেমন রান্না করা, বাসন মাজা, যদিও অধিকাংশ বাড়িতেই এখন বাসন মাজার ঘর মোছার লোক থাকে, তো সেগুলো ছাড়াও ঘরদোর গোছানো, পরিষ্কার করা, সেলাই করা। যদিও সেলাই এখন অনেকেই করেন না, সেলাই জিনিসটা সম্পূর্ণ একটা নেশার জিনিস। ছেলে মেয়েদের পড়ালেখা দেখানো, বাড়িতেই মোটামুটি এই একই ধরনের কাজ প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে। তবে সকলেরই হাতে থাকে 24 ঘন্টা সময়। এই সময়ের মধ্যে নির্দিষ্ট কাজ যদি শেষ না করা যায়, তবে তার জন্য কোনো বাড়তি সময় কিন্তু দেওয়া সম্ভব নয়। সময় পরিকল্পনা করে নেওয়া, বিভিন্ন কাজ করার সময় আমরা শক্তির ব্যবহার করে থাকি বা সময় পরিকল্পনা করে থাকি। অনেক সময় আমরা কাজ করতে করতে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ি। এ থেকে বোঝা যায় সময় এবং শক্তি আমাদের এই দুটি সম্পদই সীমিত। এদের উপযুক্ত সদ্ব্যবহার করতে হলে সময় এবং শক্তি পরিচালনা এই ম্যানেজমেন্টের ব্যাপারটা খুবই দরকার। সময় এবং শক্তি পরস্পরের ওপর ওতপ্রোতভাবে কিন্তু জড়িত। আমরা যদি ঠিকঠাক সময় ম্যানেজমেন্ট করতে না পারি, আমরা তাহলে কোনো কাজই ঠিকঠাক টাইমে শেষ করতে পারবো না। যেমন ধরো, আমি একদিকে ভাত বসিয়ে দিতে পারি, তার মধ্যে আমার কোন কাজগুলো করা যেতে পারে? আমি বাসন ওঠাতে পারি, সেই সময়ের মধ্যে আমি জল ভরে নিতে পারি, কিচেন টপটা পরিষ্কার করে নিতে পারি, সবজিও কেটে নিতে পারি। এবার ভাত ফুটতে ফুটতে আমি যদি কুকারে ডাল বসিয়ে দিই, তাহলে তার সঙ্গে আমাকে অন্য কাজও করে ফেলতে হবে। যেমন মনে করো ঘরদোর পরিষ্কার করা, যেহেতু আজকে দিদি আসেনি কাজের, সেই কারণে ঘরদোর পরিষ্কারের সঙ্গে সঙ্গে আমাকে দেখতে হবে আর কি কাজ আমার বাকি আছে। তো উইকে একটা দিন আমরা বাজার যাই, তার মধ্যে এই দুটো কাজ যদি এগিয়ে থাকে, সংসারে কিন্তু অনেকটা কাজ এগিয়ে রইল। চলে গেলাম বাজারে। দেখো এখানে শিবাইয়ের একটা জামা প্যান্ট আমি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, সেটাও চলে এসছে। এরপর বাজার থেকে ঘুরে আসার পর আমি আরও কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু আগে বাজার থেকে ফিরলাম, দেখো বাইরে মারাত্মক গরম। তো এসে খুচখাচ কাজগুলো সারলাম, কি কি কাজ সারলাম তোমাদের দেখাচ্ছি। এখানে একবারে 1 সপ্তাহের বাজার করে এনেছি। এখানে রয়েছে আলু, পেঁয়াজ, রয়েছে আপেল, মৌসুম্বি, তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে রয়েছে লঙ্কা, তারপরে পেঁপে, কুমড়ো, আর কি কি নিলাম, অনেক কিছুই নিয়েছি। এখানে দেখো বন্ধুরা, আলু পেঁয়াজটা বের করে নিয়েছি। ভেতরে রয়েছে মৌসুম্বি, এখানে রয়েছে আপেল, টমেটো। এই যে আপেল 150 টাকা করে কিলো, ফলের দাম কম, সবজির দাম যা বেশি। মৌসুম্বি 60 টাকা করে কিলো, বাবু কষা, এগুলো সবই নিয়ে এসেছি। তো এক এক করে ঢেলে রাখি, তারপর সারাদিন কি কি করলাম না করলাম একটু একটু করে তোমাদের সামনে তুলে ধরছি। সংসার সুখের হয় রমণীর গুণে, তারপরের কথাটা কিন্তু কেউ বলে না। কথাটা হলো, গুণবান স্বামী যদি থাকে তার সনে। দেখো এখানে চিকেন আনা হয়েছে, যেহেতু অনেক কাজ করেছি সেই কারণে মাংসটা বেশিরভাগ টাইমে আমার পতিদেবী ধুয়ে দেয়। এরপর আমি আজকে দুপুরবেলা ঘুগনি, পাউরুটি আর ডিম সেদ্ধ লাঞ্চে ব্যবস্থা করব। সেই কারণে সমস্ত কাজগুলো এগিয়ে নিতে নিতে আরও কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সময় বা শক্তি নিয়ে আমরা কথা বলছিলাম। তো এই 24 ঘন্টার সময়ের মধ্যে আমরা 3 ভাগে যদি সময়টা ভাগ করে নিই, তাহলে কিন্তু আমাদের কোনো কাজ করতে অসুবিধে হয় না, কিন্তু আমরা সেটা কেউই করে থাকি না।
কারণ আজকালকার দিনে আমরা যদি মনে করো 8 ঘন্টা রাখি কাজের জন্য, 8 ঘন্টা রাখি ঘুমানোর জন্য, আর 8 ঘন্টা যদি রাখি ব্যক্তিগত কাজের জন্য, তাহলে 24 ঘন্টা টাইমের মধ্যেই সমস্ত কিছুই হয়ে যায়। কিন্তু ওই যে ঘুমের জন্য 8 ঘন্টা টাইমটা রাখছি, 8 ঘন্টার মধ্যে আমরা হয়তো 4 ঘন্টা মোবাইল দেখেই টাইম পাস করছি। আমরা নয় আর ব্যক্তিগত বা অন্যান্য কাজের জন্য যে মানে গৃহস্থালির কাজের জন্য বাকি যে 16 ঘন্টা রেখেছি, ভাবলাম 4 ঘন্টা একটু এখানে কম ঘুমিয়ে নিই, তাহলে ওখান থেকে আরও 4 ঘন্টা বেশি নিয়ে নেব। আলটিমেটলি আমরা 8 ঘন্টা কেউই ঘুমোই না, 6 ঘন্টা কিন্তু ঘুমোই। তার জন্য শরীরে আমাদের শক্তির কিন্তু অনেক ঘাটতি পড়ছে। তো এই কথা বলতে বলতে দেখো আমি এই সমস্ত জিনিসগুলো গ্রেড করে নিয়ে রেডি করে নিলাম, আর আমাদের খাবার ব্যবস্থা করে নিলাম। তাহলে চলো নেক্সট খাবার খেয়ে নিয়ে এবার নেক্সট কথায় আসছি। তো দেখো বন্ধুরা, আজকে আমি অন্য স্টাইলের একটু রুটি করব। এর মধ্যে নিয়ে নিয়েছি ময়দা, একটু দিয়ে নিয়েছি তেল, একটু নুন, একটু মিষ্টি আর একটুখানি জোয়ান নিয়ে নিয়েছি, আর সম্পূর্ণ মাখবো এটা দুধ আর জল মিক্সড করে। এটা অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মায়ের রেসিপি। আমার শ্বশুরমশাই ডিফেন্সে ছিলেন, তো যখন ওনার ট্রান্সফার হতো তো মা বিভিন্ন জায়গায় তো ট্রাভেল করতেন, তো তখন মনে করুন আজ থেকে প্রায় 35-36 বছর আগে বাচ্চাদের নিয়ে, দিদি শাশুড়িকে নিয়ে মা বাচ্চাদের খাবারও ব্যবস্থা করে নিয়ে যেত। তখন তো রাজধানী থাকলেও এতটা হয়তো উন্নত ছিল না। তো মা যখন যাতায়াত করতো তো 1.5 দিন 2 দিন বিভিন্ন জায়গায় লেগে যেতে। তো সেই কারণে এই রকমভাবে রুটি বানাতো। তো সেই রুটিটাই আমি এখন বানাবো। তো কি কি দিয়ে নিলাম তোমাদের বলেই দিলাম। এরপর রুটিটা যখন বানাবো, রুটিটা এত সুন্দর খেতে হয় তোমরা না বানালে বুঝতে পারবে না। চলো কড়া বসিয়ে দিয়েছি, আলু কেটে নিয়েছি, এবার মাংস যেভাবে করে সেইভাবেই করতে থাকবো। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন দেখবে আমরা সময় পরিচালনা কেউই করে থাকি না, কারণ আমাদের হেল্পিং হ্যান্ড থাকে। সেই কারণে আমরা ভাবি যাকে আমাদের তো এই কাজটা অপরের দ্বারা হয়ে যাচ্ছে, সেই কারণে আমাদের আর এই কাজটা করার দরকার নেই। যার জন্য আমরা কিন্তু সময় পরিকল্পনা করে চলি না বলে আমরা কিন্তু কুঁড়েও হয়ে যাচ্ছি, আর শরীরে বিভিন্ন রকমের রোগও বাসা বাঁধছে। আগেকার দিনের মা ঠাকুমা দিদিমাদের যেমন ওরা সময় পরিকল্পনা করে নিত, এই ধরো বাড়িতে নানান রকমের কাজ করতো। যেমন মনে করো প্রতিদিনের মধ্যে তারা করতো যেমন রান্না করা, বাসন মাজা, ঘরদোর পরিষ্কার করা, কতগুলি কাজ আবার সাপ্তাহিক কাজ হিসেবে তারা করতো। বাজার করা, বিছানার চাদর বালিশের ওয়ার পাল্টানো, জামা কাপড় ইস্ত্রি করা, বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করা ইত্যাদি। কতগুলো আবার ঋতুর কাজ করতো, যেমন বড়ি, আচার ইত্যাদি তৈরি করা। আমরা তো এখন এই সমস্ত কাজ করতে ভুলেই গেছি। শীতের জামা কাপড় কেচে নেওয়া, রোদে দেওয়া, যেমন ভাদ্র মাসে বিভিন্ন রকম শাড়ি বের করে যাতে পোকায় না কাটে সেই কারণে রোদে দিয়ে ন্যাপথলিন দিয়ে আলমারিতে তুলে রাখা, এ সমস্ত কিন্তু আমরা করিই না। বাৎসরিক কাজের মধ্যে আবার যেমন পড়তো মনে করো বাড়ি ঘরদোর চুনকাম করা মানে বুঝতেই পারছো, রং করলে ঘরের মধ্যে কত নোংরা জড়ো হয়, সেইগুলোও তারা কিন্তু করে থাকতো। তো সময় পরিচালনার দ্বারা এই সমস্ত কাজ সুষ্ঠুভাবে করলে বিনা উদ্বেগেই করা যেত। তো কাজের লিস্টও তারা তৈরি করে রাখতো, লিখে রাখতো কোন দিন কি করব। শুধু স্মৃতিশক্তির ওপর নির্ভর করবারই কোনো দরকার কিন্তু তারা মনে করতো না। ঠিক আছে, দেখো মাংসটা কষতে কষতে এবার জল অনেকটা বেরোবে। এরপর আমি কুকারে একটা সিটি দিয়ে নিতে পারি, না হলে কড়াতেই কষতে কষতে মাংসটা রেডি করে নিতে পারি। এক সাইডে রুটিগুলো বেলে বেলে রেডি করে নেব, আর ধীরে ধীরে রুটিগুলো করে নেব। যেহেতু এটা দুধ দিয়ে করা হয়েছে, ময়ন দেওয়া হয়েছে, সেই কারণে একটা একটা করেই করতে হবে রুটিগুলো, না হলে কিন্তু রুটিগুলো আটকে যেতে পারে। আজকে একা হাতে অনেক কাজ করলাম বলে তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করলাম। কাজে দক্ষতা অর্জন করলেই কাজ ক্রমশ সহজ হয়ে আসে, তাতে সময় ও শক্তি দুটোই বাঁচে। আমরা এই সমস্ত কেউ কোনো কিছুই পরিকল্পনা করে করি না, আর কাজের ধারা পাল্টিয়ে সময় ও শক্তি বাঁচানো যায়। সব কাজ একসঙ্গে করা যায়, সেগুলি একই সঙ্গে পরিকল্পনা করে করতে হবে। যেমন ধরো ভাত ফুটতে ফুটতে সবজি কেটে ফেলতে হবে, ডাল বসিয়ে ঘর পরিষ্কার করে ফেলতে হবে। পরিবর্তনকে মেনে চলতে হবে। ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমার পাশে থেকো।